আসসালামু আলাইকুম। আমি এর আগে একটা ভিডিও দিছিলাম বন্ধুরা। তো এই ভিডিওতে যার পাশে আমি দাঁড়াইছিলাম, যার পাশে আমি সারাক্ষণ আছি, তো 2 দিন আগের একটা ভিডিও। তো 2 দিন পরে তার অবস্থা কী রকম আছে সেটা আমি তার কাছে যাব এবং তার যে থাকার জায়গা, ঠিক আছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন দুইটা সাদা ঘর, এই ঘরের ভিতরে ওনার বাসস্থান। তো ওনাকে খুঁজে পাচ্ছি না, কোথায় আছে তা জানি না। তো দেখি ইনশাল্লাহ উনি কোথায় আছে, ঠিক আছে। আশপাশে অনেক জায়গায় খুঁজছি, দেখা যাক কোথায় আছে। তবে মনে হয় পেয়ে গেছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওনার সাথে আমি কথা বলবো, উনি কি অবস্থায় আছে না আছে, ঠিক আছে। কি ব্যাপার ফারুক ভাই, আপনি খুব সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার তো আজকে অনেক খুশি খুশি ভাব, বিষয়টা কি? খুশি লাগবো না? যে জায়গা লিটন ভাই আমার পাশে আছে, খুশি হই ওমো না কি ওমো, আমি তো খুশি আমার কলিজা ফাটা যায়। আলহামদুলিল্লাহ, আপনি আমার জন্য সবসময় দোয়া করবেন, ঠিক আছে। আরে আলাতুল দোয়া। আচ্ছা ঠিক আছে ভাই। তো আপনি আপনার যেগুলা আশাকাঙ্ক্ষা ছিল সেগুলো আমি কিন্তু আপনার পূরণ করছি। এবার কিন্তু আপনার কাজের বিষয়, যেটা আপনার না বললে নয়। তো আপনার তো থাকার জায়গা আমি করতে পারি নাই, কিন্তু খাবারের ব্যবস্থা করছি। তো এখন আপনি আপনার আর একটা বিষয়, সেটা হচ্ছে কি, আপনি কি কাজ দিলে কি আপনি কাজ করবেন? আরে আমি কাজের দান্দাতে আছি, আমি তো মনে করেন আপনার মতো মানুষও পাই নাই, কাজও পাই নাই। তো আপনি কাজ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কাজ যখন হয়েছে খাওয়ান হইব না। ও আস্তে আচ্ছা, আস্তে খাওয়ান, থাকার জায়গা আস্তে আস্তে হবে, সমস্যা নাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনাদের আমার কাজ দিয়েছেন, এই খুশির সুরে আমি গান গাইতেছি। না না, ঠিক আছে ভাই, এটা তো অবশ্যই মানুষের পাশে মানুষ দাঁড়ালে অনেক কিছু তার ভালো লাগে। হ্যাঁ। তো আপনি এখন আমি একটা কাজের বিষয়ে কথা বলি, ঠিক আছে। আমি আমার কোম্পানিতে কথা বলছি। হ্যাঁ, তো আপনার একটা কাজ দেওয়া হবে, তো আপনি কাজটা কি করতে পারবেন? ইনশাল্লাহ যে কোনো কাজ আপনি প্রতিদিন কাজ করবেন কোম্পানিতে, আপনার স্যালারি 1200 রিয়াল থাকবে। মারহাবা মারহাবা মারহাবা। ঠিক আছে। আর আপনি ফোনে কথা বলছিলেন তো বাসায়? হ্যাঁ, আপনি মোবাইল দেওয়ার পরে আমার বিভিন্ন বাচ্চার লগে কথা বলছি, তো অনেক অনেক কথা বলছি। আমি আবার আপনার এমবু ভরে দিয়েছি, বুঝছেন, যে আপনার করে দিচ্ছেন, আমি দেখছি তো 1 মাসের জন্য ভরে দিচ্ছেন। ঠিক আছে। তো আমার জন্য আপনি দোয়া করবেন। আর আপনার মতো মানুষের পাশে আমি দাঁড়াইতে পেরে আমি অনেক হ্যাপি। মানে পৃথিবীর সমস্ত সুখ আমার কাছে এখন, বুঝছেন ভাই। আপনার মতো লোক প্রতিটা ঘরে ঘরে দোয়া করি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্রতিটা মানুষের যারা এই অবস্থা আছে, প্রতিটা মানুষের কাছে দাঁড়াক। অবশ্যই অবশ্যই। তো আপনার এখন বর্তমান যে সিচুয়েশন, সেটা হচ্ছে আপনার কি কাজ আপনি করতে পারবেন সেটা বলেন। কোন কাজটা করলে আপনি ভালো হবে? আরে আপনারা ইচ্ছা, এখন আপনারা যে কাজ দেন এই কাজই করতে পারবো ভাই। আমি তো 2 বছর ধরে বললাম না, আমি 2 বছর ধরে বসা, যে কোনো কাজ দেন আমি করতে পারবো ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি কাজ আমার কোম্পানিতে আপনি ওয়েটার হিসেবে কাজ করবেন। ওয়েটার? হ্যাঁ, মাফি মুশকিল। আচ্ছা, আপনি আরবি ভালোই জানেন মনে হয়। আমি সেমন একটা জানি না, তারপরেও বলি না, কারণ হয়তো বা কেউ কমেন্ট খারাপ বলবে, এই জন্য আমি আরবি বলি না, ঠিক আছে। না তো আরবি বলতে বলতে কথা বলতে বলতে মানে আরবি আইসা পড়ছে আর কি। বাঙালি, আমি আরবি বলে তো বাঙালি দেখলে তো লোক ভালো না, আরবি বলে না, সেটা অবশ্যই ঠিক আছে। তো আপনি হচ্ছে আগামীকাল থেকে আমার কোম্পানিতে জয়েন দেবেন। আমার ম্যানেজারের সাথে কথা বলছি, ইনশাল্লাহ উনি আপনার বিষয় সম্পূর্ণ আমি তার কাছে তুলে ধরছি, যে এই বিষয় সে দীর্ঘ 2 থেকে 3 বছর এইভাবে পথে পথে, তার কোনো খাওয়া নাই দাওয়া নাই, ঠিক আছে। সে অনেক কষ্টের মাঝে জীবনযাপন করে, যার কারণে আমি আপনার মতো লোকের পাশে দাঁড়াইতে পেরেছি। তো আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আপনার মতো লোক যদি আমার সামনে আরও 10 জন থাকে, ইনশাল্লাহ আমি দাঁড়ানোর চেষ্টা করব। আর আমার ম্যানেজারটাও ওই ছেলেটা সুদানি। তো ইনশাল্লাহ আপনি কাল সকালে আমার অফিসে যাবেন, আপনি আমার ম্যানেজারের সাথে কথা বলবেন, বলার পরে সে আপনাকে কাজ দিয়ে দেবে, ঠিক আছে ভাই? ইনশাল্লাহ। আচ্ছা ওকে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটার একটু নাম বলে দেন আর কি। আহমেদ P8I। P8I। আবার বলি, লিটন আহমেদ P8I। ওকে ওকে, থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। এমন ধরনের লোক যেমন প্রতিটা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে। ওকে, শুকরান হাবিবি। আমি লাস্টটুকু না বললেই নয়, শুকরান হাবিবি, শুকরান। তো যাই হোক বন্ধুরা, আমি আর কথা বাড়াইতে চাইতেছি না। এই ফারুকের এই রাজমহলে এসেছিলাম, ফারুকের
পুরা ইতিহাস তোলার জন্য। তো যাই হোক ইনশাল্লাহ ইতিহাসটা তোলা হয়ে গিয়েছে, তার মতো মানুষের পাশে দাঁড়াইছি। যাক আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। তো এই বলে আমার কথা শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।